খলিফা হয়েও তিনি প্রতিদিন লুকিয়ে কাজ করতেন। ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুনলে আমরা অবাক হয়ে যাই এবং নিজের জীবনকে নতুন করে ভাবতে বাধ্য হই। আজকে এমনই এক বাস্তব ঘটনা বলবো যা ঘটেছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের জীবনে। একজন মানুষ যিনি পুরো মুসলিম উম্মার নেতা হয়েও প্রতিদিন ভোরে চুপি চুপি কারো বাসায় গিয়ে কাজ করতেন। এটা কোনো গল্প না, এটা সত্য ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মদিনা শহর গভীর শোকে ডুবেছিল। এই কঠিন সময়েই মুসলিম উম্মার নেতৃত্ব গ্রহণ করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন অত্যন্ত নম্র, দয়ালু এবং দায়িত্বশীল একজন নেতা। অন্যদিকে উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সবসময় মানুষের খোঁজ খবর রাখতেন, বিশেষ করে অসহায় এবং দুর্বলদের। একদিন উমর রাদিয়াল্লাহু আনহু শহরের এক প্রান্তে গিয়ে একটি ছোট নির্জন ঘর লক্ষ্য করলেন, যেখানে একজন অন্ধ বৃদ্ধা একা থাকতেন। কিন্তু তিনি একটি অদ্ভুত বিষয় খেয়াল করলেন, প্রতিদিন ভোরে কেউ একজন সেখানে আসে। সে নিঃশব্দে ঘর পরিষ্কার করে, পানি এনে দেয়, এমনকি খাবার রান্না করে সবকিছু গুছিয়ে দিয়ে চলে যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সেই বৃদ্ধা জানেন না কে তাকে সাহায্য করছে, আর আশেপাশের কেউও এই মানুষের পরিচয় জানে না। উমর রাদিয়াল্লাহু আনহু গভীরভাবে চিন্তা করতে লাগলেন, কে হতে পারে এই মানুষ যে এত কিছু করছে কিন্তু নিজের পরিচয় গোপন রাখছে। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন, এই রহস্য তিনি উদ্ঘাটন করবেন। একদিন ফজরের আগেই তিনি সেই ঘরের কাছে গিয়ে লুকিয়ে অপেক্ষা করতে লাগলেন। চারপাশে ছিল নিঃশব্দতা, শুধু ভোরের হালকা বাতাস বইছিল। কিছুক্ষণ পর তিনি দেখলেন একজন মানুষ ধীরে ধীরে এগিয়ে আসছে, যার চলাফেরায় ছিল বিনয় এবং শান্ত ভাব। লোকটি দরজা খুলে ভেতরে প্রবেশ করল, আর উমর রাদিয়াল্লাহু আনহু নিঃশব্দে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকলেন। লোকটি ঘরের ভেতরে গিয়ে সব কাজ করল, পরিষ্কার করা, পানি আনা, খাবার প্রস্তুত করা, সবকিছু খুব যত্নের সাথে সম্পন্ন করল। কাজ শেষ করে যখন সে বের হয়ে এলো, উমর রাদিয়াল্লাহু তার দিকে তাকিয়ে রইলেন এবং পরমুহূর্তেই তিনি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। কারণ সেই মানুষটি আর কেউ নন, তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু। পুরো মুসলিম উম্মার নেতা হওয়া সত্ত্বেও তিনি প্রতিদিন এক অন্ধ বৃদ্ধার সেবা করতেন, এবং তা করতেন সম্পূর্ণ গোপনে, কারো প্রশংসা বা স্বীকৃতি পাওয়ার জন্য নয়। এই দৃশ্য দেখে উমর রাদিয়াল্লাহু গভীরভাবে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি অনুভব করলেন নেতৃত্বের প্রকৃত অর্থ কী এবং একজন মানুষের বিনয় কত গভীর হতে পারে। এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। নেতৃত্ব মানে শুধু ক্ষমতা বা মর্যাদা নয়, বরং মানুষের সেবা করা এবং তাদের পাশে দাঁড়ানো। সবচেয়ে মূল্যবান নেক আমল সেইগুলো যা আমরা গোপনে করি, যেখানে কোনো মানুষ দেখে না, কোনো প্রশংসা থাকে না। কারণ আল্লাহর কাছে সেই কাজগুলোই সবচেয়ে প্রিয়, যা শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য করা হয়। তাই আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, আমরা কি সত্যিই আল্লাহর জন্য কাজ করছি, নাকি মানুষের প্রশংসা পাওয়ার জন্য?